কামিজের সাইডে লাইনিং অথবা পাইপিং বা এক্সট্রা কাপড় আমরা যেটাই বলি সেটা কিভাবে আমরা অ্যাড করব। তো আজকে আমি সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো ফার্স্টে আমি আপনার অলমোস্ট 1.5 ইঞ্চি পরিমাণের একটা ফ্যাব্রিক কেটে নিয়েছি একটু লম্বালম্বি করে। দেন আপনার এই যে সুতাগুলো দেখতে পাচ্ছেন এই সুতাটা একটা সাইডে রেখে আমি আপনার কোনাটা সেলাই করে দিয়েছি এন্ড আরেকটা কোনা আমি নরমালি একটু ফোল্ড করে সেলাই করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন কিভাবে করেছি। এরপরে আমরা এটা আপনার সাইডে যে অংশটা কামিজের সেই সাইডে এভাবে করে রেখে আমি ঠিক এভাবে হালকা একটু টেনে ধরে সেলাই করে নিব। এই যে দেখেন হালকা একটু টেনে আমরা সেলাই করে নিয়েছি। এরপরে আমরা একদম নিচের যে কোণাটা থাকবে সেটা আমরা এই মানে যে অংশটা সেলাই করে আসলাম সেটা এভাবে করে ফোল্ড করে দেব। ফোল্ড করে দিয়ে এই বাড়তি অংশটা আমরা পাশ দিয়ে মানে উপরের সাইডে রেখে দিব। আমি যেভাবে করছি আপনারা দেখেন, দেখলে বুঝতে পারবেন আশা করছি। এই যে ঠিক এইভাবে করে রেখে আমরা আবারও সেলাই করে দিব। সেলাই করলে ঠিক এরকম একটা লুক আসবে, আমি বুঝিয়ে দিচ্ছি নরমালি। সো এখন এসেছি আমরা মানে সাইডের যে স্লিটটা আছে বা ফাড়াটা আছে সেটার একদম উপরের অংশে আমরা যেভাবে ফোল্ডিংটা দিব, এই যে দেখেন আমরা মানে ঠিক যে নর্মাল আগের যে সেলাইটা করে নিয়েছি সাইডের যে ফাড়াটাই সেখানকার সেলাই বরাবর আমরা এটা ঠিক এইভাবে একটা ফোল্ডিং করে দিব। এই যে দেখেন ফোল্ডিং করে দিয়ে আমরা এই যে মানে সুতা দিয়ে পেঁচিয়ে নেওয়া যে অংশটা সেটা সেলাই করে দিয়েছি। এই যে দেখেন তারপরে লুকটা এরকম এসেছে। দেখেন সেলাই করা শেষ। সেলাই করা শেষে আমরা ঠিক এইভাবে একটা ফোল্ডিং দিয়ে দিব। অ্যান্ড ফোল্ড করার পরে এই যে আমরা মানে সুতাটা দেওয়ার রিজন এটাই, আলাদা কাপড়টাতে যে দেখেন বাহিরের অংশটা ঠিক এভাবে একটু করে দেখা যাবে আর এটা অনেক হাইলাইট হবে, এটা দেখতে ভাল লাগে অনেক এই ডিজাইনটা। এই যে দেখেন, হ্যাঁ এখন আমরা এর উপর দিয়ে একটা টপ স্টিচ দিয়ে নিব। উপরে সেলাইটা দিলে হবে কি আপনার এই যে বাড়তি অংশটা এটা সিকিউর হয়ে যাবে, এটার মানে সরে যাবে না। আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখিয়ে। এই যে দেখতে পাচ্ছেন আমি ঠিক এই বরাবর সেলাই করে দিয়েছি এবং নিচের কোণায় এসে ঠিক আমরা এভাবে করে ফোল্ড করে নিয়ে উপর দিয়ে সেলাই করে দিব। সো দেখেন সেলাই করার পরে আউটলুকটা, এই যে বাড়তি একটু অংশ আমরা দেখতে পাচ্ছি সাইড থেকে, যেটা আসলে আমি চেয়েছিলাম ঠিক সেভাবেই হয়েছে আলহামদুলিল্লাহ। এখন যেটা করব আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে অংশটা এই পাশ বরাবর আমরা আবার একটা সেলাই করে দিব। এই সময় কাপড়টা কিন্তু দুইটা কাপড় একসাথে ধরে হালকা একটু টান রেখে সেলাই করতে হবে, না হলে কিন্তু এটা আপনার মানে জায়গায় জায়গায় শ্রিঙ্ক হয়ে থাকবে বা কুচকিয়ে থাকবে যেটাকে বলে। এই যে দেখেন এভাবে করে আমি একটু টেনে সোজা করে নিয়ে সেলাইটা করেছি। তারপরে দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা কত সুন্দর এসেছে, ইভেন ফিনিশিংটাও অনেক ভালো এসেছে। আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। আর এরকমই সুন্দর সুন্দর সেলাই ট্রিক্স বা আপনার ড্রেস মেকিং আইডিয়াস ভিডিওস পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। সো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।